ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণে খুব সহজে আজকে বানিয়ে দেখাবো চিজি চিকেন হোয়াইট সস পাস্তা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। প্রথমে আমি পানি দিয়ে আগে পাস্তাটা সেদ্ধ করে নেব। এর জন্য আমি একটু লবণ দিয়ে দিব আর অল্প একটু তেল দিয়ে দিব, যাতে পাস্তাগুলো একটা আরেকটার গায়ে না লেগে যায়। এখানে আমি শামুক আকৃতির পাস্তাটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের যে কোনো আকৃতির পাস্তা ব্যবহার করতে পারেন। সো দেখেন, এটা অলরেডি আমার হয়ে গেছে। আমি এটা 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এটা পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর ঠান্ডা পানিতে অবশ্যই এটা ধুয়ে নেবেন, তাহলে আরও একটা আরেকটার গায়ে লাগে না। তো এরপর আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনে আমি অল্প একটু আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া আর লাল শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। এখন আমি এগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা রেস্টে রাখতে পারেন, কিন্তু আমি এটা রেস্টে রাখবো না। এটা আমি এখন চুলায় দিয়ে দিব। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এটা খুব হালকা করে সটে করব। একদমই শক্ত করে এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা টেস্ট ডিফারেন্ট হয়ে যাবে। সো এরপর আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাসায় না থাকে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাসায় ছিল, এর জন্য আমি ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদ বা লাল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। সো এরপরে আমি ওটা উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। এরপর আমি একটু প্যানের উপরে বাটার দিয়ে এরপর আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নেব। জাস্ট ময়দার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা হালকা করে ভেজে নেব। এরপর আমি যে দুধ রেখেছিলাম, এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ রেখেছি। সেই দুধটা মানে ঘন করে জাল দেওয়া দুধ এটা ছিল আমার। আর আমার মনে হয় দুধটা জাল দিয়ে নিলেই সবচেয়ে ভালো হয়। সো আমি সেই জাল দেওয়া দুধটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আপনাকে দ্রুত নাড়তে হবে, যেন কোনোভাবেই কোনো লাম্পস না থাকে। সো এই দেখেন, অলরেডি আমার একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু লবণ আর একটু গোলমরিচ, চিনি অ্যাড করছি। এরপর আমি এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। এরপর আমি একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করছি। এটা আপনাদের স্বাদ মতো ঝাল কীরকম খাবেন সেটা। তবে এটা যেহেতু একটু ক্রিমি, অল্প ঝাল দিলেই ভালো লাগবে। এটা যখন একটু হালকা থিক হয়ে আসবে, তখন আমি এখানে আমার চিকেন যে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। এটা আমি আর অল্প একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে থিক হওয়া পর্যন্ত, ভালো একটা কনসিস্টেন্সি চলে আসলে এরপরে আমি এখানে চিজ দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার হোমমেড চিজ। আপনারা চাইলে আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন। এরপরে আমি পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে আমি খুব একটা বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটু নাড়াচাড়া করেই, এই তো 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই তো দেখেন কি পরিমাণ ক্রিমি আর ডেলিশিয়াস লাগছে। সো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটার টেস্ট জাস্ট অ্যামেজিং ছিল। এখানে আমি একদম সব ঘরোয়া উপকরণ ব্যবহার করেছি। সো আপনারা এভাবে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।